হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি হচ্ছে কেসিনা ক্লাস 5 এর প্রশ্নমালা 30-এর 16 নম্বর অঙ্ক থেকে, এবং আমরা 16 থেকে 20 অবধি এই 5টা অঙ্ক আমরা করব। আর আমি ভিডিও শুরু হওয়ার আগে অঙ্ক শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই। তো প্রশ্নমালা 30-এর রিলেটেড আরো অঙ্ক তোমরা যদি দেখতে চাও, সেগুলো অলরেডি প্লে লিস্টে দেওয়া আছে। তো তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে সেখানে প্লেলিস্ট ট্যাবের ওখান থেকে তোমরা কেসিনা ক্লাস 5 এর প্রশ্নমালা 30-এর সমস্ত রকমের অঙ্ক ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টের, ওখান থেকে গিয়ে তোমরা সমস্ত অঙ্কগুলোর আম, দেখতে পারবে সলিউশন। আর এছাড়াও যদি কেসিনা ক্লাস 5 এর অন্যান্য প্রশ্নমালা রিলেটেড যদি তোমাদের ভিডিও সলিউশন দরকার হয়, যেমন প্রশ্নমালা 20, প্রশ্নমালা 6, প্রশ্নমালা 20, 6 এবং অন্যান্য প্রশ্নমালাগুলো অলরেডি আপলোডেড আছে, তো তোমরা ওখান থেকে প্লে লিস্টেই দেখতে পারবে। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে কেসিনা ক্লাস 5 রিলেটেড সমস্ত কিছু। আর এছাড়া অন্যান্য প্রশ্নমালাগুলো খুব শীঘ্রই আসছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক 16 নম্বর অঙ্ক থেকে। আর একটা ছোট্ট কথা, আশা করবো তোমরা 16 থেকে 20 এই 5টা অঙ্ক নিজে থেকে চেষ্টা করে এসেছো। যদি না করে থাকো, এখনই তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে 16 নম্বর অঙ্কটাকে 4-5 বার পড়ো, ভাবনা চিন্তা করো যেটাকে কি করে তোমরা নিজে থেকে সলভ করবে। তাও যদি এরপর যদি না হয়, নিজে থেকে একটু চেষ্টা করো। রাফ খাতা বা একটা কাগজ পেন নিয়ে সবসময় বসবে, সেখানে তোমরা চেষ্টা করো, দেন ভিডিওটা দেখা শুরু করো। তো আর না কথা বাড়িয়ে শুরু করা যাক 16 নম্বর অঙ্কটা। তো 16 নম্বর অঙ্কে দেখো কি বলছে, যে 3 পূর্ণ 2/15 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করিলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ 3 পূর্ণ 2/15 কে এমন একটা সব থেকে একটা বড় সংখ্যা দ্বারা আমাদের কি করতে হবে না, প্রথমে এখানে সলিউশনটা দেওয়াই আছে। তো তোমরা চাইলে সলিউশন প্রথমে দেখে নিতে পারো, আর আমার বোঝানোটা তোমরা ফলো করতে পারো, তো তোমাদের যেরকমটা ইচ্ছা। তো যাই হোক, দেখো এইটা 3 পূর্ণ 2/15 কে সব থেকে বড় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, যেটা করলে আমাদের একটা পূর্ণ সংখ্যা আসে। তো এখানে পূর্ণ সংখ্যাটার কিছুই না, আমাদের এক হবে। কারণ কি, আমরা কি জানি যে কোনো সংখ্যাকে তার সেই সংখ্যা দিয়েই ভাগ করলে ভাগফল সবসময় কি হয় না, এক হয়। আর এক হলো আমাদের হচ্ছে সবার প্রথম একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ এক দিয়ে আমরা যেসব স্বাভাবিক সংখ্যা শিখেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, প্রথমে এক দিয়ে শুরু হয়। তো কোনো সংখ্যাকে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করিলে, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা সেই সংখ্যাটা নিজেই হয়। যেমন 5-কে 5 দিয়ে ভাগ করলে কি হবে না, 1, আর 1 হলো আমাদের পূর্ণ সংখ্যা। অর্থাৎ এরকম কোয়েশ্চেন আসতে পারে, 5-কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণ সংখ্যা হবে। উত্তরটা হবে 5 নিজেই। কারণ কি, 5-এর থেকে আর কোনো বড় সংখ্যা দ্বারা আমরা কি করতে পারবো না, ভাগ করতে পারবো না। তখন ভাজ্যর থেকে কি হয়ে যাবে না, ভাজক বড় হয়ে যাবে। তো এখানে বৃহত্তম সংখ্যাটাই হলো হচ্ছে গিয়ে সেই সংখ্যাটা নিজে। দেখো আমি এখানে ভাগটা করেও দেখিয়েছি। এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেছি, যেটা হলো হচ্ছে 47/15, 47/15। এবার দেখো এটা উল্টে গিয়ে কাটাকুটি হয়েছে, করে 1 এসছে। আর আমি আশা করি তোমরা ভগ্নাংশের গুণ ভাগ তোমরা খুবই আরামসে পারো। তো না পারা থাকলে এই কেসিনাগের এই গুণ ভাগের রিলেটেড অঙ্ক তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আশা করি আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। তোমরা চ্যানেল থেকে চেক আউট করে নিতে পারো, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা চেক আউট করে নেবে। তো আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। আর এই অঙ্ক নিয়ে না বাড়িয়ে আমরা নেক্সট অঙ্কে যাই। না বুঝতে গেলে কমেন্টে জানাবে, তো আমি আবার চেষ্টা করব যে অন্যরকম ভাবে বোঝানোর। তো 17 নম্বর অঙ্কে দেখো কি বলছে, যে চারের সাতের সহিত উহারই কত অংশ যোগ করিলে 1 পূর্ণ 1/14 হবে। এখানে ম্যাক্সিমাম ছাত্ররা কি ভুল করে, ছাত্রছাত্রীরা, যে 4-এর সাথে কত যোগ করিলে 1 পূর্ণ 1/14 হয়, এটাকে জাস্ট কি করে, 1 পূর্ণ 1/14 সাথে 4-এর সাথ বিয়োগ করে দিয়ে যেটা অ্যান্সার বেরোয় সেটাকেই সেটাই, যেটা বিয়োগ ফলটা বেরোবে সেটাই হয়ে যায় হচ্ছে অ্যান্সার। কিন্তু এটা একদমই না, এটা ভুল। আমাদের বলেছে যে 4-এর সাথে সহিত উহারই কত অংশ, এই জায়গাটায় পুরো এই এই কথাটাতে পুরো খেলাটাকেই বদলে দিয়েছে। তো এটা আমাদের বাচ্চা বেলাকার মতো অঙ্ক নয়, যে 10-এর সাথে কত যোগ করিলে 14 হয়, 14 বিয়োগ 10 করে 4। তো একদম নয়। তো এখানে হ্যাঁ, প্রথমে আমাদের সেই ছোট্টবেলার স্টেপটাই ফলো করতে হবে। না, প্রথমে আমাদের জানতে হবে না 4-এর সাথে সাথে কত যোগ করলে 1 পূর্ণ 1/14 হয়।
প্রথমে আমরা এটা বার করে নিই। তো ওটা বার করার পর আমরা দেখব যে 4-এর সাথে ওটা কত অঙ্ক। তাহলে প্রথমে চলো আমরা 1/1-14কে 4-এর সাথে দিয়ে বিয়োগ করে জেনে নিই যে 4-এর সাথে সাথে কত যোগ করলে 1/14 হয়। দেখো বিয়োগ করার পর অবভিয়াসলি বিয়োগ করার জন্য আমাদের মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। আমরা দেখো নিয়ে গেছি 15/14, এটাকে আমরা বিয়োগ করেছি। 7 আর 14 লসাগু 14ই হয়। আর এখানে আমরা বিয়োগ করে দেখো আমাদের কি বেরিয়েছে 7/14। এটাকে তোমরা চাইলে কাটাকুটিও করতে পারো, আমি কাটাকুটি করিনি। উপর নিচে দেখো 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 একে 7 দুগুণি 14। তোমরা চাইলে কাটাকুটি করে নিতে পারো এখানে। তো এইবার আমাদেরকে বের করতে হবে না 4-এর সাথে কত অংশ হচ্ছে 7/14, অর্থাৎ 4-এর সাথে কত গুণ করলে 7/14 হয়, এটা আমাদেরকে বার করতে হবে। তার মানে কি না 4-এর সাথে কত গুণ করলে 7/14 হয়, তার মানে 7/14টা আমাদের কি না গুণ করে বার করছি, ওটা তো বড়। জন্য 7/14 থেকে আমরা 4-এর 7টা কি করছি ভাগ দিয়ে দিচ্ছি। তাহলে 7/14 গুণ 7/4-এর 7টা উল্টে 7/4 হয়ে গিয়ে 7 আর 14 কাটাকুটি হয়ে গিয়ে কি হয় যেখানে 2 পড়ে থাকে, আর আমাদের ফাইনাল অ্যান্সার বেরিয়ে যায় হচ্ছে 7/8। তাহলে এবার দেখো 4-এর 7-এর কত অংশ, তাহলে 4-এর 7 গুণ 7/8 করলেই আমাদের দেখো 7 7 কেটে যাচ্ছে, আর এদিকে আমাদের কি পড়ে আসছে 4/8। 4/8 মানে কত, এখানে দেখো 7/14 সাথে কিন্তু মিল নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখিয়ে দিচ্ছি যে 4 একে 4 4 দুগুণি 8, তাহলে 1-এর 2 বেরোচ্ছে, আর আমাদের 7/14 কি না অ্যাকচুয়ালি 7 একে 7 7 দুগুণি 14 1-এর 2, অর্থাৎ এই দেখো আমাদের বেরিয়ে গেছে। অর্থাৎ 4-এর সাথে 1-এর 2 যোগ করিলে 1/1-14 হয়। আশা করি অঙ্কটা বোঝা গেছে, খুবই সোজা অঙ্ক ছিল। তো প্রথমে তোমরা এটা ভুল কোনো সময় করবে না। এখানে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, উহারই কত অংশ, তো কত অংশটা বের করতে হবে না কত যোগ করলে বের করতে হবে। তো কত যোগ করলে সেটা তো বেরিয়ে গেল আমাদের 7/14 বা 1-এর 2। 7/14 মানেও যায়, 1-এর 2 মানেও তাই। ঠিক আছে, এটা হচ্ছে সমমানের ভগ্নাংশ। ঠিক আছে, মান একই এদের দুজনের। তো 4-এর সাথে কত অংশ সেটা বার করতে গেলে 4-এর সাথে আমাদের কি করতে হবে না ভাগ করে দিতে হবে। তাহলে 7/14 ভাগ 4-এর 7 ইকুয়ালস টু 7/8 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো চলো, আশা করি 17 নম্বর অঙ্কটাও খুব সোজাভাবে বোঝা গেছে। 18 নম্বর অঙ্কতে যাওয়া যাক। 18 নম্বর অঙ্কতে দেখো কি বলছে না 3/3 হইতে কত বিয়োগ করিয়া বিয়োগ ফলকে 3/8 দিয়ে গুণ করিলে 1-এর 2 হবে। তো এটাও খুব সোজা অঙ্ক। তো এইসব অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় না উল্টো দিকে রুল অ্যাপ্লাই করতে হয়। প্রথমে আমাদেরকে দেখো এখানে কি করছে না, প্রথমে ফ্লো চার্টটা বোঝো না কিরকম ভাবে অঙ্কটা এগোচ্ছে না। 3/3 বলে দিয়েছে, 3/3 সাথে কিছু বিয়োগ করেছি, যেটা আমি গোল করে দেখাচ্ছি। বিয়োগ করিয়ে বিয়োগ ফলটাকে, তাহলে এটা আমাদের টোটালটা বিয়োগ ফল হয়ে গেল, যেটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। বিয়োগ ফলটা তো জানি সেজন্য আমরা বার করতে পারছি না, টোটালটাকে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম না। প্রথমে আমরা কি করছি বিয়োগ করছি, বিয়োগ করার পর কি করছি 3/8 দিয়ে গুণ করছি। তাহলে গুণ 3/8, 3/8 করলে আমাদের কি হচ্ছে সমান সমান 1-এর 2 বেরোচ্ছে। এবার আমরা যাব হচ্ছে উল্টো পথে। এখানে সব থেকে দেখো আমরা প্রথমে কার সাথে বিয়োগ করছি না 3/3 সাথে প্রথমে বিয়োগ করে আমরা বিয়োগফলটাকে বার করছি। তাহলে 1-এর 2 এর সাথে প্রথমে আমাদের কি ভাগ প্রথমে 3/8কে, যেহেতু এখানে বলেছে গুণ 3/8কে 1-এর 2 এর সাথে গুণ, আমরা উল্টো কাজ করবো 1-এর 2 এর সাথে 3/8কে ভাগ করে দেবো। তাহলে আমাদের কত বেরিয়ে গেল 4-এর 3। এবার দেখো 4-এর 3 বেরিয়ে গেছে। এবার 4-এর 3 কে এবার বলছে 3-এর 4 হইতে, এবার দেখো আমরা কি বের করে ফেললাম না 3-এর 4 হইতে, এবার লাস্টে আমাদেরকে বার করতে হবে 3-এর 4-এর সাথে কত বিয়োগ করলে 4-এর 3 হয়, এটাই আমাদের বার করতে হবে। কারণ কি আমরা এটা কি বের করে ফেলেছি না বিয়োগ ফলটা আমরা বের করে ফেলেছি। কারণ হচ্ছে গিয়ে এটা 4-এর 3টা কেন বিয়োগফল, কারণ কি বিয়োগফলকে কি করেছে না 3/8 দিয়ে গুণ করিলে 1-এর 2 হয়, সেজন্য 1-এর 2 কে যদি আমি 3/8 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমাদের কি বেরিয়ে যাবে না বিয়োগফলটা বেরিয়ে যাবে। এবার দেখো 3/3 হচ্ছে বড়, সেটার থেকে কিছু বিয়োগ করে 4-এর 3 হচ্ছে, তাহলে আমরা কি করব না 3/3 থেকে 4-এর 3টা কি করব বাদ দিয়ে দেবো। তো সেখান থেকে দেখো আমরা বিয়োগটা করেছি, বিয়োগটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। প্রথমে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেছি, 15/4 হয়েছে, এটা 4-এর 3, 3 আর 4-এর লসাগু 12, এখানে 3 দিয়ে গুণ হয়ে 45, এখানে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 4-এ 16, তাহলে 29-এর 12, তাহলে 2.5-এর বেলা হয়ে গেল হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমি রাফে ওটাকে অপ্রকৃত ভগ্নাংশে উত্তর রাখা যায় না, তাই রাফে এটাকে মিশ্র ভগ্নাংশে করে নিয়েছি।
তো এরম প্রপার ওয়েতে তোমরা পরীক্ষার হলেও করবে, আশা করি তোমাদের অঙ্ক কখনোই ভুল হবে না। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 19 নম্বর অঙ্কে বলছে কোন সংখ্যার 1/3 হইতে 1/5 বিয়োগ করিলে 30 হবে। অর্থাৎ কোনো একটা সংখ্যার, ওই সংখ্যার কি করতে হবে, কি করছে না, 1/3 মানে হচ্ছে 1/3 সাথে কি থেকে হইতে, মানে এটার থেকে 1/5 মানে 1/5। খালি তোমাদেরকে একটু বাংলা শিখতে হবে, বাংলা শিখলে তোমরা 1/3 মানে হচ্ছে 1/3, ঠিক আছে। আর 1/5 মানে 1/5, এইটা করলে 30 হবে। তাহলে আমরা বিয়োগফলটাই বার করি নি, যে 1/3 থেকে 1/5 বিয়োগ করলে কত হয়। সেই জন্য আমরা প্রথমে কি ধরে নিয়েছি না, এগুলো কি বলছে 1/3 অংশ। সেজন্য আমরা কি করে নিয়েছি না, নির্ণেয় সংখ্যাটাকে আমরা 1 অংশ ধরে নিয়েছি। তাহলে ওই সংখ্যার 1/3 অংশ সমান সমান কত, 1/3 অংশ। 1/5 সমান সমান কত, 1/5 অংশ। এবার এদের বিয়োগফলটা দেখে নি। 1/3 হইতে 1/5 বিয়োগ করলে কত হয় না, 1/3 থেকে 1/5 বিয়োগ করলে আমাদের কত বেরোচ্ছে না, 2/15। কত বেরোচ্ছে, 2/15। তো এই 2/15 এর বিয়োগফলটাই অ্যাকচুয়ালি কি 30। একটা পূর্ণ সংখ্যা না, অংশ আর পূর্ণ সংখ্যাকে আমাদেরকে মেলাতে হবে, তবেই গিয়ে আমরা কি পাবো না, 1 অংশ সমান সমান কত সেটা পেয়ে যাব না। আমরা তাহলে প্রশ্নানুসারে কি জানতে পারলাম, যেটা আমরা অংশ ধরে বের করেছি সেটা কত, 2/15 অংশ। আর এই 2/15 অংশই আর প্রশ্নে কত বলে দিয়েছে, 30। কারণ কি এখানে কি বলেছে, 1/3 হইতে 1/5 বিয়োগ করিলে বিয়োগফল কত হবে, 30 হবে। আর আমরা 1/3 থেকে 1/5 অংশ বিয়োগ করে কত বেরিয়েছি, 2/15 অংশ। আর আমাদের পূর্ণ সংখ্যাটা কত বলে দিয়েছেন, অ্যাকচুয়াল বিয়োগফলটা বলে দিয়েছে হচ্ছে 30। তাহলে আমরা লিখতেই পারি যে 2/15 অংশ সমান সমান 30। তাহলে আমাদের কি বার করতে হবে, নির্ণেয় সংখ্যা যেটা আমাদের নির্ণয় করতে হবে সেটা আমরা কত ধরে নিয়েছি, 1 অংশ। তাহলে 1 অংশ সমান সমান কত না, 30 ভাগ 2/15। না দেখো, এটা তোমরা এরকম ভাবে বুঝতে পারো, 10টা লেসের দাম যদি 100 টাকা হয়, তাহলে একটা লেসের দাম কত, আমরা 100 ভাগ 10 করি, সেরকমই 2/15 অংশ সমান সমান 30। তাহলে 1 অংশ সমান সমান 30 ভাগ 2/15। তাহলে 30 ভাগ 2/15, তাহলে 2/15টা উল্টে যাবে, 15/2 হবে। আর 2 আর 30 কাটাকুটি করলে 15, তাহলে 15 গুণ 15 হচ্ছে আমাদের 225। 225 হচ্ছে ফাইনাল অ্যান্সার। তোমরা এটাকে যাচাই করতে পারো, অর্থাৎ এটা যাচাই করাটাকে ক্রস চেকিং বলে ইংলিশে। না, 225-এর 1/3 করে দেখো না, 225 গুণ 1/3 কোন সংখ্যার বলেছে। তাই দেখো এখানে কাটাকুটি করলে কত হয়, তোমাদের এখানে 3 7 21, আর এখানে তোমাদের পড়ে থাকবে হচ্ছে 3 5 15, তাহলে হয়ে গেল হচ্ছে 75। তাহলে 225-এর 1/3 সমান সমান হচ্ছে 75, মানে 225-এর 3 ভাগের 1 ভাগের কথা বলছে, 75। ঠিক আছে। আর 225-এর 1/5 কত, 1/5 দিয়ে গুণ হবে। 225-এর, কারণ কি কোনো সংখ্যার বলেছে, তাহলে 225-এর 1/5 অংশ, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে 5কে 225 দিয়ে কাটলে কত হয়, 4 5 20। আর এইদিকে আমাদের কত পড়ে থাকলো, 25। তাহলে 5 5 25, তাহলে অর্থাৎ 45। এবার দেখো এই দুটোকে বিয়োগ করো না, এটা 1/3, এটা 1/5, এদের দুজনকে বিয়োগ করলে কত হবে, আমাদের উত্তর বেরিয়ে গেল কত, 30। দেখো এবার প্রশ্নের সাথে মিলে যাচ্ছে 30। তো এরকম ভাবে আমরা ক্রস চেকও করতে পারবো। আশা করি 19 নম্বর অঙ্কটা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝে গেছো তোমরা। 20 নম্বর অঙ্কতে যাওয়া যাক। 20 নম্বর অঙ্কতে কি বলছে না, সেম আগের অঙ্কের মতোই, খালি একটু ঘুরিয়ে দিয়েছে। বলছে একটি বস্তায় যত আলু ছিল, মানে প্রচুর পরিমাণ আলু ছিল, তাহার 1/3। আই থিঙ্ক এবার তোমরা বাংলা জেনে গেছো। 1/3 মানে কত, 1/3। ঠিক আছে। তাহার মানে যত আলু ছিল, যদি 5 কেজি আলু থাকে, 5 কেজি ইন্টু 1/3, তাহলে কত অংশ, সেটার মানটা বেরিয়ে যাবে। যদি 10 কেজি থাকে, তাহলে 10 কেজি ইন্টু 1/3 অংশ, তাহলে সেটার মান বেরিয়ে যাবে। তো যত আলু ছিল আমরা জানি না কত আলু ছিল, তাহার 1/3, তাহার 1/12 অপেক্ষা 30 কিলোগ্রাম বেশি। অর্থাৎ যত আলু ছিল তার 1/3 আলু নিলাম, তার 1/10 আলু নিলাম। এবার ওই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলেই আমাদের কি হয়ে যাবে না, 30 কিলোগ্রাম বেশিটা বেরিয়ে যাবে। 30 কিলোগ্রাম বেশি কেন, কারণ কি 1/3 মধ্যে 30 কিলোগ্রাম বেশি আছে 1/12 থেকে। 1/12 মানে হচ্ছে 1/12। আশা করি বোঝা গেছে না, 1/3 বেশি ভারী, কারণ কি 1/3টা বড়, তাই। তাহলে 1/3 থেকে যদি 1/12 বিয়োগ দিই, তাহলে আমাদের কত বেরোবে, 30 কিলোগ্রাম বেরোবে।
তাহলে বস্তায় কত আলু ছিল হচ্ছে আমাদের মেন টার্গেট বার করা। তো আমরা সোজা ধরে নেবো যে বস্তায় আলু ছিল হচ্ছে 1 অংশ। তাহলে এক অংশ আলুর 1/3 কত? 1/3 অংশ হবে, আর 1/10 অংশ হবে 1/12 অংশ। এবার এই দুটোকে বিয়োগ করে দিই, অবভিয়াসলি বুঝতেই পারছো নিচে যত হরের মান যত বাড়বে ভগ্নাংশ তত ছোট হবে। তার মানে 1/3 বড় 1/12 থেকে, তাহলে 1/3 অংশ আলুতে বেশি ওজন হবে, তাহলে সেটা বেশি ভারী হবে, সেজন্য এটা 30 কিলোগ্রাম ভারী। বেশি মানে কি 30 কিলোগ্রাম ভারী। তো 1/3 অংশ থেকে যদি 1/12 বিয়োগ করি তাহলে দেখো আমাদের 3/12 অংশ বেরোচ্ছে। 3/12 মানে হচ্ছে 1/4, এটাকে তোমরা কাটাকুটিও করে 1/4 লিখতে পারতে, কিন্তু আমি করিনি, যদি বুঝতে অসুবিধা হয় সেজন্য। তো তোমরা 3/12 অংশই রেখো। যাই হোক, তো এবার দেখো তাহলে আমরা এটা কত কিলোগ্রাম ভারী সেটা আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে, কিন্তু আমরা কত অংশ ভারী সেটা আমরা বার করে নিচ্ছি, অংশে আমরা বার করছি, সেটার সাথে আমরা প্রশ্নের যেটা বলে দিই সেটাকে মিলিয়ে দেবো। না কিরম ভাবে দেখো, না 1/3 অংশের সাথে আমরা 1/12 অংশটা বাদ দিয়ে দিলাম, কারণ কি আমরা জানি 1/3 অংশটা বড়, এটা বেশি ভারী এটা কম ভারী। না এটা কতটা অংশে কতটা ভারী, না 3/12 অংশ ভারী। কার থেকে? 1/12 থেকে। আশা করি বোঝা গেছে। এই 3/12 অংশ সমান সমানই আমাদের প্রশ্নে বলে দিয়েছে 30 কিলোগ্রাম বেশি, অর্থাৎ 30 কিলোগ্রাম বেশি ভারী 1/3 অংশটা 1/12 অংশের থেকে। আশা করি বোঝা গেছে। তো এবার আমরা লিখতেই পারি যে প্রশ্নানুসারে 3/12 অংশ সমান সমান 30 কিগ্রা। তাহলে আমাদের কি বার করতে হবে? সেই একটাই বার করতে হবে। এক অংশ সমান সমান হচ্ছে 30/3/12, কারণ কি আমরা এক অংশই কত ধরে নিয়েছি, বস্তায় 1 অংশ আলু ছিল ধরে নিয়েছি, সেটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে 3/12 অংশ সমান সমান 30 কিগ্রা। 30 কিগ্রা এক অংশ সমান সমান 30/3/12, তাহলে 12/3 হয়ে গেলো। 3 আর 30 কাটাকুটি করলে 10, আর 10 আর 12তে গুণ করলে 120 কিগ্রা হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আজকে আমাদের মিশন অ্যাকমপ্লিশড হয়ে গেছে। আমরা 16 থেকে 20 এই 5টা অঙ্ক খুব ভালোভাবে করে নিয়েছি। তোমরা 4-5 বার প্রত্যেকটা অঙ্ক 5 বার করে বাড়িতে করবে, নিজে থেকে প্র্যাকটিস করবে। ভিডিও না পারলে আবার ভিডিও সলিউশন দেখে খাতায়, আই থিঙ্ক তোমরা সবাই খাতায় এগুলোকে টুকে নিয়েছো ভালো করে। তো না পারলে খাতাটা একটু ফলো করবে, আবার অঙ্ক করবে। এরকম ভাবেই তোমাদের অঙ্কের প্রবলেম সলভিং যে স্কিলটা সেটা ডেভেলপ হবে, তোমরা নিজে থেকেই অঙ্ক করতে পারবে। আর এখনো এই ভিডিওর এই অবধি যারা যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এত অবধি দেখার জন্য। তো আজকে ওই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আরো নতুন অঙ্ক নিয়ে। তো আজকে এই অবধি, টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।